এই মুহূর্তে নজরে বনগাঁ। শুরু লোকসভার পঞ্চম দফার ভোটের সকালেই উত্তপ্ত হয়ে উঠল বনগাঁ লোকসভার কল্যাণী বিধানসভার গয়েশপুর। অভিযোগ, গয়েশপুর আনন্দপল্লীতে বিজেপির বুথ এজেন্টকে মারধর করে বের করে দেওয়া হয়। এমনকি বুথ থেকে অনেক দূরে রয়েছেন বিজেপি এজেন্ট শ্যামল দাস। অভিযোগের তীর স্বাভাবিকভাবেই তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় যদিও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ 7টি লোকসভা কেন্দ্রের মধ্যে এই মুহূর্তে নজরে বনগাঁ, যেখানে সকাল 6টা থেকেই শুরু হয়েছে ভোট গ্রহণ পর্ব। ভোট সকালেই উত্তপ্ত হয়ে ওঠে বনগাঁ লোকসভার কল্যাণী বিধানসভার গয়েশপুর। সেখানে অভিযোগ, বিজেপির বুথ এজেন্টকে মারধর করে বের করে দেওয়া হয়। আর সেই অভিযোগের তীর এবার তৃণমূলের বিরুদ্ধেই। ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি মলয়ের কাছ থেকে। মলয়, তোমার কাছ থেকে আরো একবার জানবো এই ঘটনার বিষয়ে। হ্যাঁ দেখো দিশা, গতকালকে ভোট প্রাককালে কিন্তু কোন রকমই পরিস্থিতি উত্তপ্ত হয়নি, এমনকি আজ সকাল থেকেও নয়। কিন্তু একমাত্র এই ঘটনাটি একটু নিরবিচ্ছিন্ন ঘটনা, যে ঘটনার পরিপ্রেক্ষিতে জানা যাচ্ছে যে একজন বিজেপি এজেন্ট তিনি আমাদের কাছে অভিযোগ করছেন এবং সংবাদ মাধ্যমের দৃষ্টি আকর্ষণ করছেন যে তাকে বুথ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং কি মারধর করে তাড়িয়ে দেওয়া হয়েছে। অভিযোগের তীর তৃণমূলের এজেন্টের বিরুদ্ধে। কিন্তু ওখানে আমরা যখন প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলতে গেলাম, তিনি কোন রকমই এই বিষয় সম্পর্কে খুব বেশি জানেন না। তবে তিনি বললেন যদি এরকম ঘটনা ঘটে থাকে তবে তাদের কাগজপত্র সংক্রান্ত কোনো সমস্যা আছে কিনা সেটা খতিয়ে দেখে তাকে অবিলম্বে আবারও ঢোকানোর ব্যবস্থা করা হবে যদি তার কাগজপত্র সব ঠিকঠাক থাকে। কিন্তু ওই এজেন্ট যখন আমাদেরকে কাগজপত্র দেখাচ্ছেন, তার কাগজপত্রে আমরা অন্তত কোনো অসঙ্গতি প্রকাশ পাইনি। জানি না এর পেছনে আদৌ কোনো কাগজপত্র সংক্রান্ত ত্রুটি আছে কিনা। তবে ওই বিজেপি এজেন্টের দাবি যে তৃণমূলের এজেন্টটাই তাকে মারধর করে বের করে দিয়েছে। একেবারে বলে। তবে আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু স্বাভাবিকভাবেই অভিযোগের তীর তৃণমূলের দিকে উঠেছে, তো সেই ক্ষেত্রে তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে? দেখো, তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে যে টোটাল বিষয়টি প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার এবং কেন্দ্রীয় সেনাবাহিনীদের উপস্থিতিতে হয়েছে। সুতরাং এক্ষেত্রে তৃণমূলের বিরুদ্ধে শুধুমাত্র মিথ্যে একটা অভিযোগ করার জন্যই অভিযোগ করা। কারণ এই নির্বাচন বিষয়টি টোটালটাই দেখছেন নির্বাচনের বিভিন্ন রকমের যে সংশ্লিষ্ট আধিকারিকরা আছেন তারা, সেনাবাহিনীর রয়েছে। সেক্ষেত্রে এগুলো একটা মিথ্যে অভিযোগ ছাড়া আর কিছুই না। তৃণমূলের নামে বদনাম করার জন্য বলা হচ্ছে। আদতেও তার কাগজপত্র সংক্রান্ত সমস্যা নাকি অন্য কোনো সমস্যা সেটা খতিয়ে দেখুক। একেবারে। তবে আরেকটা বিষয় হচ্ছে, সেখানকার এই ভোট গ্রহণ পর্বের সার্বিক পরিস্থিতি কেমন? দেখো, সার্বিক এখনো পর্যন্ত কোনো খারাপ অপ্রীতিকর ঘটনা আমাদের কাছে এসে পৌঁছায়নি। গতকালকে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল, এরকম এক দিনমজুর এক দরিদ্র এক মানুষকে তাকে ভোট দানে নাকি জোর করে করা হয়েছে এবং মারধর করা হয়েছে বলে অভিযোগ। সেটা অবশ্য বিজেপির দিকে তীর ছিল। সেই ঘটনাটি ছাড়া এবং আজকে সকালবেলা এই আনন্দপুরী ঘটনা ছাড়া আর অন্য কোনো এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা আমাদের কাছে এসে পৌঁছায়নি। একেবারে ধন্যবাদ মলয়। এদিকে শুরু লোকসভার পঞ্চম দফার ভোটের সকালেই উত্তপ্ত হয়ে উঠল বনগাঁ লোকসভা কল্যাণী বিধানসভার গয়েশপুর। অভিযোগ, গয়েশপুর আনন্দপল্লীতে বিজেপির বুথ এজেন্টকে মারধর করে বের করে দেওয়া হয়। এমনকি বুথ থেকে অনেক দূরে রয়েছেন বিজেপি এজেন্ট শ্যামল দাস। অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কোন দলের এজেন্ট? আমি বিজেপি, ভারতীয় জনতা পার্টির এজেন্ট। আপনার বুথের নম্বর কত? 267। কি হয়েছে আপনার সাথে? আমি সকালবেলা ওখানে যখন এজেন্ট হিসাবে বসতে যাই, যখন মক্কেল পোলটা হলো, যখন কাগজপত্র জমা নিল, এবার আমাকে ওখান থেকে ধাক্কাতে বার করে চট্টাপট দিয়ে এবার আমাকে বুথের বাড়ি থেকে সমস্ত মেয়ে ছেলে এবং বেটা ছেলে মিলে লাঠি ঝাঁটা মেরে ওখান থেকে তাড়াতে এক বাড়ি থেকে পালালাম। পালিয়ে এখনো পর্যন্ত এখানে আছি। এখানে টেন্সি লোকটা করেছে। বুথে ঢুকতে পারেননি? না।